সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্মার্ট ইংলিশ একাডেমির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমরা ইংলিশ গ্রামারের A to Z আমরা সবকিছু শিখতে চাই, আর এই জন্য আজকে এই A to Z ইংলিশ গ্রামারের প্রথম পর্ব একেবারেই শুরু থেকে যারা মনে করেন যে ইংলিশ গ্রামারটাকে রপ্ত করতে চান, তাদের জন্য বিশেষ করে এই ভিডিওগুলো কাজে লাগবে। আজকে প্রথম পার্ট হচ্ছে আমরা একদম ধ্বনি থেকে শুরু করতে চাই, যেটাকে ইংলিশে বলা হয় লেটার বা সাউন্ড। লেটার মানে আমরা জানি চিঠি, লেটার মানে আবার বর্ণ। আমরা ইংলিশে যদি বলি সাউন্ড অর্থাৎ ধ্বনি, এই ধ্বনিগুলো কোথায় পাওয়া যায়? এই ধ্বনিগুলো পাওয়া যায় ইংলিশ অ্যালফাবেটসে। ইংলিশ অ্যালফাবেটসগুলো আমরা জানি সবাই যে ইংলিশে টোটাল আমাদের 26টি বর্ণ রয়েছে ইংরেজি বর্ণমালায়, আর এগুলো নতুন করে বলার কিছু নেই। ইন্টারেস্টিং হচ্ছে, আমরা যদি বলি, লক্ষ্য করুন, A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z of Z। এটা দুইটা উচ্চারণ আছে। হোয়াটএভার, আমরা যদি একটু মনোযোগ দিয়ে দেখি, এখানে যে আমি 26টি বর্ণমালার ইংলিশ বর্ণমালার যে 26টি লেটার দিয়েছি বা সাউন্ড, এগুলোর মধ্যে একটু পার্থক্য আমরা তৈরি করি। যেমন আমরা সবাই জানি A B C D E F G, এখান থেকে একটু Z পর্যন্ত, A to Z। এই জায়গায় বেসিক্যালি কত ধরনের সাউন্ড আছে? আমরা জানি দুই ধরনের সাউন্ড। সেগুলো কি কি? আমরা ছোটবেলায় পড়েছি ভাওয়াল অ্যান্ড কনসোন্যান্ট। ভাওয়াল অ্যান্ড কনসোন্যান্ট এই দুটোকে আমরা যখন বলছি যে এগুলো ডিফারেন্ট সাউন্ড, কেন এরা ডিফারেন্ট সাউন্ড? যখন বলা হয় ভাওয়াল কাকে বলে, তখন আমরা কি বলি? ভাওয়াল কাকে বলে যখন আমরা বলি, তখন দেখা যায় যে অনেকেই বলি যে সকল ইংরেজি বর্ণমালায় যে সকল বর্ণ বা লেটার অন্য কারো সাহায্য ছাড়াই নিজে নিজে উচ্চারিত হয়, তাদেরকে আমরা ভাওয়াল বলি। তাহলে কনসোন্যান্ট কাকে বলি? কনসোন্যান্ট বলি যে ইংরেজি বর্ণমালায় যে সকল বর্ণ অন্য বর্ণের সাহায্য নিয়ে উচ্চারিত হয়, তাদেরকে বলা হয় কনসোন্যান্ট। আসলে বিষয়টা আরেকটু ক্লিয়ার করে দিলে আরো সহজ হয়ে যাবে। সেটা কি? ভাওয়ালগুলো কি কি আমরা বলছি? A E I O এবং ইউ। এই যে এদেরকে আমরা বলছি এরা ভাওয়াল, আসলে কেন? লক্ষ্য করলে দেখা যাবে A E I O U, এই বর্ণগুলো উচ্চারণের সময় মুখের ভেতর থেকে আমাদের যে বাতাসটা বের হয়, মুখ থেকে বের হচ্ছে, এই বাতাসটা আসলে কোথাও বাধা পায় না। ইন্টারেস্টিংলি যদি বলি, এই বাতাসের নামই হচ্ছে ভাওয়াল। এই বাতাসের নাম, আর বাতাস ছাড়া কিন্তু কখনোই কোনো বর্ণ উচ্চারণ হবে না। আমি যদি বলি বাতাস আমি বের না করে এ উচ্চারণ করবো, মুখটা বন্ধ করে, বাতাস মুখ দিয়ে বের হচ্ছে না, সাউন্ডও হচ্ছে না। এই জন্যই A E I O U এদেরকে ভাওয়াল বলছি, কারণ বাতাসের আরেক নাম ভাওয়াল। এখন বলবেন কনসোন্যান্ট অন্য বর্ণের সাহায্য নিয়ে উচ্চারিত হয়। অন্য বর্ণ বলতে কি ভাওয়ালের সাউন্ড নিয়ে উচ্চারিত হয়। কেন? ওই যে একটা কথা আগেই বললাম যে ভাওয়াল মানে বাতাস, বাতাস ছাড়া কোনো বর্ণ উচ্চারণ হবে না। এবং এখন লক্ষ্য করেন বি সি ডি এফ, আমি যেটাই উচ্চারণ করি না কেন, এইখানে বি উচ্চারণ করতে গেলেও বাতাস বের করতেই হবে। আমি যদি বাতাস বের না করি তাহলে বি হবে না। যেমন ঠোঁট বন্ধ করে যদি বি উচ্চারণ করি, ওই একই সাউন্ড আসবে, আসবে না, সাউন্ড আসছে না। তার মানে কি? বাতাস বের করতে হবে। ইন্টারেস্টিং হচ্ছে, যেমন বি উচ্চারণ করলাম, বি, এই যে সবার শেষে আমি বাতাস বের করে দিলাম, এই বাতাসটাই হচ্ছে কিন্তু ভাওয়াল। আমি যদি বলি সি, দেখেন বাতাস বের করছি, এই জন্য ভাওয়ালের সাহায্য নিচ্ছি। ডি একই। এফ প্রথমেই বাতাস, এফ, এই যে বাতাস বের করছি, আমি বাতাস বের করে তারপরে একটু চাপিয়ে নিচ্ছি, এই জন্য এটা হচ্ছে কনসোন্যান্ট, অর্থাৎ এ ভাওয়ালের সাহায্য নিচ্ছে। আর ইন্টারেস্টিং হচ্ছে, ভাওয়াল কারো সাহায্য নেয় না। কেন নেয় না? কারণ ও কোথাও বাধাপ্রাপ্তই হয় না।
এ, ই, আ, উ, এ, উ, যে এরকম করেই বলি, যতগুলো ভাওয়াল আছে সবগুলো যে সাউন্ডগুলো আছে এরা কখনোই কি করে না, আমরা বলতে পারি যে এরা এদের বাতাসটা বাধাপ্রাপ্ত হয় না। তাহলে আমরা জানলাম এ টু জেড আমাদের যে 26টি বর্ণ আছে, 26টি বর্ণের মধ্যে দুইটা ক্যাটাগরি আছে, সেটা হচ্ছে একটা ভাওয়াল আর একটা হচ্ছে কনসোন্যান্ট। আর আমরা এটাও ভালো করে জানি যে ভাওয়াল বাতাস বাধাপ্রাপ্ত হয় না, আর কনসোন্যান্টের বাতাস বাধাপ্রাপ্ত হয়। আর এইখানে এ টু জেড আরো দুটো কিন্তু সাউন্ড আছে, যেই সাউন্ডগুলো আমরা বলি কনসোন্যান্ট, কিন্তু মাঝে মধ্যে এরা ভাওয়ালের মতো আচরণ করে। আর সেগুলো কি, সেটা হচ্ছে ওয়াই এবং ডব্লিউ। এই ওয়াই এবং ডব্লিউ এরা যদিও কনসোন্যান্ট, কিন্তু এদের উচ্চারণ কখনো কখনো এরা কোনো একটা শব্দে বসে ভাওয়েলের প্রক্সি দেয়, অর্থাৎ ভাওয়েল না থাকলে সে বসে। ইন্টারেস্টিং হচ্ছে যে ভাওয়েল ছাড়া কোনো শব্দ তৈরি হয় না। আমি আবারও বলছি, ভাওয়েল ছাড়া কোনো শব্দ তৈরি হয় না। এখন ভাওয়েল ছাড়া যদি শব্দ তৈরি না হয়, তাহলে কি আসলে সব জায়গাতেই কি এরকম হয়? আমরা একটা লক্ষ্য করি, একটা শব্দ ওয়াই, এখানে কি কোনো ভাওয়েল আছে? নেই। ডব্লিউ এইচ ওয়াই, ডব্লিউ এবং ওয়াই বসছে। তার মানে আমি বলতে চাচ্ছি ভাওয়েল ছাড়া শব্দ তৈরি হয় না। যে জায়গায় ভাওয়েল থাকবে না সেই জায়গায় কে থাকবে? সেই জায়গায় থাকবে এই সেমি ভাওয়েল ডব্লিউ এবং ওয়াই, তারা ভাওয়েল হিসেবে কাজ করবে। এবং আসলেই তাই, যেমন ডব্লিউ, ও, আ, ও এরকম একটা সাউন্ড আসে, ওয়াই, ওয়া, আ, ই, ই, মানে বিভিন্ন রকম সাউন্ড আসে এদের। এগুলো কিছুটা ভাওয়েলের মতো। এখন আপনারা বলতে পারেন যে আচ্ছা, এগুলো তাহলে আমরা কেন ভাওয়েলের ক্যাটাগরিতে, ভাওয়েল 7টা বলতে পারতাম, কেন বললাম না? এর কারণ হচ্ছে যে ডব্লিউ, ইউ প্লাস ইউ, লক্ষ্য করুন, ইউ প্লাস ইউ, দুইটা ইউ মিলে কিন্তু ডাবল ইউ, অর্থাৎ এই দুইটা ইউ এর মতো করে সাউন্ড আছে। ইন্টারেস্টিং হচ্ছে যে ভাওয়েলের সাউন্ড সবসময় একটা থাকে, কনসোন্যান্টের সাউন্ড হয় দুইটা, যেমন পি, বা যোগ ই, পি। কিন্তু এ, ই, ই, অ, আ, উ এগুলো সব একটা একটা করে সাউন্ড থাকে এদের। কিন্তু এই যে ডাবল ইউ, দুইটা সাউন্ড হলে এটা হচ্ছে কনসোন্যান্ট হয়ে যায়। কনসোন্যান্টের সাউন্ড দুইটা, ডাবল ইউ। আবার যদি আমি বলি ওয়াই, ওয়াই, তাহলে এটা কি হচ্ছে? ও, একটা ও এর মতো সাউন্ড হচ্ছে, একটা আই এর মতো সাউন্ড হচ্ছে, এরকম। সরি, ও, ওয়া, আ, আই, ওয়াই, এই যে দুইটা কনসোন্যান্টের সাউন্ড আসছে, এই জন্য দ্যাটস ওয়াই এটাকে আমরা কনসোন্যান্ট বলছি। আবার এদের যখন কোনো শব্দের প্রয়োগ হচ্ছে, কোথাও হয়তো শর্ট উচ্চারণ হচ্ছে, কোথাও লং হচ্ছে, কিন্তু ভাওয়েলের মধ্যেই সাউন্ডটা দিচ্ছে, এন্ড দ্যাটস ওয়াই ভাওয়েল যেখানে নাই সেখানে সেমি ভাওয়েল থাকে। তো বন্ধুরা, আমরা অ্যালফাবেটের মোটামুটি একটা ভালো ধারণা পেয়েছি। 26টি বর্ণ আছে, লেটার্স আছে, তাদের দুটো সাউন্ড, ভাওয়েল অ্যান্ড কনসোন্যান্ট। আমরা একই সাথে আবার রয়েছে আমাদের সেমি ভাওয়েল। যাই হোক, আমাদের এই ক্লাসটি ভালো লেগে থাকলে আমি রিকোয়েস্ট করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, রেকমেন্ড করবেন, লাইক দিবেন, ইন্সপায়ার করবেন। অবশ্যই চ্যানেলটি গ্রো আপ করলে ঘরে বসে ইংরেজি শেখাটা সহজ হয়ে যায়। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।